প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এই ভিডিওতে আমি এইচটিএমএল এর টেবিলের উপরে যে ক্যাপশন থাকে সেই ক্যাপশন তোমাদের আজকে শেখাবো, ঠিক আছে? আমি প্রত্যেকটা এইচটিএমএল এর প্রত্যেকটা ট্যাগ ফর্ম আস্তে আস্তে তোমাদের শেখানো। আমি এর আগে তোমাদের টেবিল করেছিলাম, তাই না? তো টেবিল করানোর পরে টেবিল দিয়ে তোমাদের আমি এইচটিএমএল করেছিলাম, টেবিল থেকে এইচটিএমএল করেছিলাম এবং টেবিলের যে ট্যাগ ফর্মগুলো লাগে সেই ট্যাগ ফর্ম দিয়েও তোমাদের আমি এইচটিএমএলগুলো করেছিলাম। তো দেখো এবার টেবিলের উপরে দেখো একটা লেখা আছে স্টুডেন্টস ইনফরমেশন, অর্থাৎ এখানে স্টুডেন্ট ইনফরমেশনের যে বিষয়টা সম্পর্কে রয়েছে টেবিলের মধ্যে সেটা আমরা হেডিং অর্থাৎ ক্যাপশন আকার দিয়ে রাখছি। ক্যাপশন আকার দেওয়া আছে, কি আকার দেওয়া আছে? ক্যাপশন। অর্থাৎ আজকে আমরা নতুন একটা ট্যাগ ফর্ম শিখবো, সেটা হলো নাম ক্যাপশন। এখানে শুরুর ট্যাগ চিহ্ন এবং শেষের ট্যাগ চিহ্ন তোমরা সবাই জানো, এবং এই টেবিল দিয়ে করতে গেলে তুমি জানো এগুলো ব্যবহার করা হবে টিআর, টিএইচ, টিডি। এগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি, অর্থাৎ পর্ব 1-এ দেখছো, অত 2-তেও দেখছো, এটা পর্ব 3, ঠিক আছে? তো পর্ব 3 ক্লাস আমরা আজকে শিখবো ক্যাপশন কিভাবে করতে হয় এবং পুরোপুরি এইচটিএমএলটা কিভাবে পুরোপুরি করতে হয় সেটা আমরা সুন্দরভাবে শিখবো। তো দেখো তাহলে এই ট্যাগ ফর্মগুলো তোমরা জানো। এছাড়া আমরা কি শিখবো এখন? ক্যাপশন। ক্যাপশন শুরু এবং ক্যাপশন কি বলতো? ক্যাপশন শেষ, ঠিক আছে? ক্যাপশন শুরু এবং ক্যাপশন শেষ। তো ক্যাপশন করা আমরা কিভাবে শিখবো? শুরু এবং শেষ এটা আমরা যখন আমরা এই স্টেটমেন্টটা করব তখন আমরা ক্যাপশন কিভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এই স্টেটমেন্ট ধরো এটা উদ্দীপক আকার আসছে, আমরা গতে বা ঘতে করতে পারি। তো উদ্দীপক আকার যখন আসবে তখন তোমার কাজ কি বলতো? সুন্দরভাবে গতে আসো ঘতে আসো তোমরা শুরু করবো। তো আমরা উত্তর দিয়ে শুরু করছি। উত্তর, ওকে, উত্তর দিয়ে প্রথমে তোমরা বেসিকটা এখন সবাই জানো, HTML হেড, তারপর কি বলতো টাইটেল, টেবিল, যেহেতু টেবিল আকার টেবিল দিলে ভালো হয়, টাইটেল, শেষ, হেড শুরু হেড শেষ। এই যে বেসিক এবং কি বলতো বডি শুরু, কি শুরু? বডি শুরু। তাহলে স্টুডেন্ট আমাদের বেসিক ট্যাগ ফর্ম ছাড়া কোনো সম্ভব না। তাহলে বেসিক ট্যাগ ফর্ম আমাদের লেখা শেষ। এবার আমাদের কাজ কি? দেখো এই টেবিলের উপরে যে স্টুডেন্ট ইনফরমেশন লেখা আছে এটা হলো ক্যাপশন আগে করতে হয়। আজকের আমাদের ক্লাসের মেইন টপিকস থেকে আমরা ক্যাপশন শিখবো, ঠিক আছে? তো ক্যাপশন বলতে কি বোঝায়? কোনো একটা ইনফরমেশনের উপরে আলাদাভাবে সেই ইনফরমেশন ডকুমেন্টের নামটা দেওয়া আছে, হ্যাঁ? যেমন দেখো এখানে পুরো স্টুডেন্টের ইনফরমেশন আছে, অত প্রত্যেকটা স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার এগুলো দেওয়া রয়েছে। সেইগুলোকে আমরা স্টুডেন্ট ইনফরমেশন হিসেবে সেই লিখে রাখছি ক্যাপশন আকারে। তো ক্যাপশন দিয়ে আমরা আজকে ক্যাপশনে শিখবো আমরা কিভাবে ক্যাপশন করতে হয়। দেখো তাহলে ক্যাপশন লিখে স্টুডেন্ট ইনফরমেশন লিখবো। ক্যাপশন কি বলতো? শেষ। ক্যাপশন লেখা শেষ। এবার দেখো আমি তোমাদের বলছিলাম যে টেবিল আকারে যদি কোনো কিছু আসে তাহলে আমাকে HTML এ লেখার সময় টেবিল বর্ডার দিতে হবে। অর্থাৎ টেবিল বর্ডার দেখো লিখি আমরা, টেবিল বর্ডার আমরা 1 লিখলাম। অর্থাৎ আমরা ধরলাম যে টেবিল বর্ডারের মাপটা 1 আকার আছে, 1 সেন্টিমিটার আকার আছে। অর্থাৎ আমরা যদি কোনো টেবিল করি তাহলে টেবিল করলে আমরা টেবিল বর্ডার দিতে হবে এবং টেবিল বর্ডার আমরা 1 লিখতে পারবো, 2 লিখতে পারবো, যেটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর আমরা কি করবো বলতো? প্রত্যেক যেহেতু ক্যাপশনের কাজক্রম শেষ তাহলে আমরা কি করতে হবে? কি বলতো HTML এর প্রথম যে হেডিং আকার আছে রোল নেম, মোবাইল নাম্বার, এটা কাজ। তাহলে যে কোনো টেবিলের প্রথম রয়ের কাজ বা প্রথম রাশির কাজ করতে কি আসে? টিআর আসে, তোমরা জানো এটা। তাহলে টিআর শুরু, আর যেহেতু এটা হেডিং আকার আছে তাহলে আমরা লিখবো টিএইচ দিয়ে, লিখবো। ভালো করে দেখো, টিএইচ শুরু টিএইচ শেষ, আবার টিএইচ দেন নেম লিখে টিএইচ শেষ, আবার টিএইচ দিয়ে শুরু করে মোবাইল নাম্বার লিখে টিএইচ শেষ। যেহেতু হেডিং এর কার্যক্রম শেষ তাই টিআর টা শুরু করেছিলাম, টিআর কি করবো তো শেষ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমি সাইডে করি তাহলে ভালো বুঝবা। তো দেখো তাহলে আমার প্রথম লাইনের কাজ শেষ।
দ্বিতীয় লাইনের কাজ, প্রথম লাইনের যে কাজগুলো আছে সেগুলো হেডিং আকারে লিখতে হয়। এরপরে বাকি যত তথ্যগুলো আছে সব তথ্যগুলো কি বলতো টিডির ব্যবহার, তোমরা জানো এটা। তো দেখো খেয়াল করে দেখো সবাই, তাহলে প্রথমে টিআর দিয়ে শুরু করলাম এবং টিডি দিয়ে লিখে রোল 1 টিডি শুরু টিডি শেষ, আবার টিডি শুরু করে নেম লিখে কি বলতো স্টুডেন্ট নাম লিখে টিডি শেষ, আবার টিডি দিয়ে শুরু করে মোবাইল নাম্বার লিখে টিডি শেষ। তাহলে প্রথম স্টুডেন্ট ইনফরমেশন লেখা শেষ, তাহলে টিআর দিয়ে শুরু করেছিলাম টিআর শেষ। এবার দ্বিতীয় যে স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা আবার সেম একই রকম ভাবে লিখবো, টিআর শুরু টিডি দিয়ে লিখবো কারণ বাকি সব ডিটেলস, টিডি লিখে রোল 2 টিডি শেষ, টিডি দিয়ে শুরু করে নাম লিখবো টিডি শেষ, আবার টিডি দিয়ে শুরু করে টিডি শেষ। তাই টিআর দিয়ে টিডি ইনফরমেশন লেখা শেষ, তাই টিআর দিয়ে শুরু করছিলাম, আমাদের এই লাইন লেখাও, এই লাইন লেখাও শেষ, টিআর শেষ। তাহলে আমাদের টেবিলের সমস্ত ইনফরমেশন নেওয়া শেষ। তো স্টুডেন্ট একটা জিনিস খেয়াল রাখবা, শুধু ভিডিও দেখলে আসলে শেখা যায় না, তোমার শেখার জন্য একটা মনোযোগ থাকা লাগবে, অর্থাৎ কনসেন্ট্রেট থাকা লাগবে, এবং পাশাপাশি তোমাকে মনোযোগ সহকারে প্রত্যেকটা পাই টু পাই টপিকগুলো নোট করতে হবে এবং সেটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি খুব সহজেই HTML করতে পারবা। ঠিক আছে? তো দেখো আমি তোমাদের বলছিলাম যে HTML এর প্রত্যেকটা ট্যাগ ফর্মের শুরু আছে শেষও আছে, কিছু সংখ্যক ট্যাগ ফর্ম বাদে। তো দেখো তাহলে আমি এখানে টেবিল বর্ডার শুরু করছিলাম, টেবিল বর্ডার কি শেষ করছি না, তাহলে আমি লিখব টেবিল শুরু টেবিল কি বলতো আমি সাইড লিখছি টেবিল শুরু টেবিল শেষ। তারপর আমরা কি শুরু করছিলাম দেখো তো বডি শুরুতে শুরু করছিলাম, কারণ সমস্ত টপিকসগুলো হেডের পরের অংশগুলো সব বডির অংশ, তাহলে বডিতে শুরু করছিলাম, বডি কি বলতো বডি শেষ। এরপর আমরা কি করছিলাম বলতো ওই যে শুরুতে আমরা HTML তে শুরু করছিলাম, তো HTML কি করব বলতো শেষ করব। তো দেখো এখানে HTML শেষ, তো আশা করি তোমরা বুঝতে পারছো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো এইভাবে তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করো তাহলে অবশ্যই আমার বাসাতে প্র্যাকটিস করো, খুব সহজে তোমরা HTML করতে পারবা। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।